হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস গ্যালাক্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেটা হচ্ছে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু কি আবারও পারবে 2026-এ চ্যাম্পিয়ন হতে ব্যাক টু ব্যাক? এর আগে অনেকবার হয়েছে অনেক টিম, যেমনই মুম্বাই ইন্ডিয়ান্স হয়েছে। তো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, দ্য বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি কি পারবে আবারও তাদের সেকেন্ড টাইটেলটা জিতে নিতে? তো সেই সমস্ত স্ট্যাটিস্টিক্স আজকে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। যারা আরসিবি ফ্যান আছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে। তো প্রথমেই বলি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টিমের ক্যাপ্টেন কিন্তু রজত পাটিদার, যে আগের বছরে ক্যাপ্টেন ছিল, সেম ক্যাপ্টেন আগের বছরের উইনিং ক্যাপ্টেনকে তারা আরসিবি কিন্তু ধরে রেখেছে। কোচ হচ্ছে অ্যান্ডি ফ্লাওয়ার, বের হচ্ছে চিন্নস্বামী স্টেডিয়াম ব্যাঙ্গালোরতে। আর বিরাট কোহলির কথা কার কি বলবো, দ্য কিং সবসময় সব থেকে ভালো খেলে আইপিএল এর সিজনে। প্রত্যেক সিজনে বিরাট কোহলির অসংখ্য রেকর্ড রয়েছে, সর্বাধিক রান থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারে কিন্তু বিরাট কোহলি 4-6 থেকে শুরু করে বিভিন্ন রকম স্কোর ভাঙছে কিন্তু আমাদের কিং। বলতে গেলে শুধু দেশের ক্রিকেটে নয়, আরসিবির জন্য কিন্তু অনেক রেকর্ড রয়েছে বিরাট কোহলি। তো নেক্সট আসবো ব্যাট নিয়ে। ব্যাট যদি বলি, ওপেনিং জুটিটা কিন্তু খুবই সলিড, কারণ বিরাট কোহলির সাথে ফিলিপ সল্ট, যে কিন্তু আগেরবারে একটা অসাধারণ খেলেছিল এবং বিধ্বংসী ব্যাটিং করে শুরুতে একটা বড় রানের টার্গেট কিন্তু দেয় প্রতিপক্ষের জন্য। বিশেষ করে পাওয়ার পেতে যদি এই দুটো জুটি চলে যায় তো অন্য টিমের জন্য কিন্তু প্রবলেম হবেই। তারপরে কিন্তু জিতেশ শর্মা উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু আছে এই টিমে। দেবদূত পাটিকাল এবং রজত পাটিদার কিন্তু মিডল অর্ডারে ভালোই খেলে বলতে গেলে, এবং তারা খুব আক্রমণাত্মক ক্রিকেটার খেলে। বিশেষ করে আক্রমণাত্মক ক্রিকেট রজত পাটিদার ক্যাপ্টেনের কথা বলবো। স্পিনের বিরুদ্ধে কিন্তু অসাধারণ তার খেলার যে ভঙ্গিমাগুলো অনেক ক্ষেত্রে দেখেছি বসে বসেই ছয় মেরে দিচ্ছে। তো নেক্সট আসবো অলরাউন্ডার সেকশনে, কুনাল পান্ডিয়া, স্বপ্নিল সিং। হ্যাঁ, টিম ডেভিড এবং রোমারিও সেপার্ড আমরা জানি কত বড় 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 ছয় মারতে পারে তারা সক্ষম। বাউন্ডারির বাইরে তো দূরের কথা, স্টেডিয়ামের বাইরে পর্যন্ত পৌঁছে দেয়, থার্ড টিয়ারে পর্যন্ত পৌঁছে দেয় তারা। এবং সব থেকে বড় কথা, এই ইয়ারে ভেঙ্কটেশ আইয়ারের মতো প্লেয়ার আবার কিন্তু আরসিবিতে জয়েন করেছে। কার্তিক তেসওয়াল, মঙ্গেশ যাদব, তো এরাও আছে। আর বোলিং সেকশনে কথা বলি, জস হেজেলউড কিন্তু থাকবে, তার সাথে সুইং কিং ইন্ডিয়ান ভুবনেশ্বর কুমার, সুয়েশ শর্মা স্পিনের, নোয়ান থুসারা মতো শ্রীলঙ্কার পেসার, জেকব ডাফি নিউজিল্যান্ডের বোলার, ভালো কিন্তু বোলিং বলতে গেলে আছে। এবং ইয়াস দয়াল চোটের জন্য যদিও বাইরে গেছে বলতে গেলে, অভিনন্দন সিং, এরাও কিন্তু আছে। তো টিমটার ক্ষেত্রে বলতে পারি সব কিছু আমার ভালো লেগেছে। একটা উইক পয়েন্ট বলবো হালকা, যে স্পিনের যে যারা স্পিনার আছে তারা কিন্তু খুব একটা ভালো এফেক্ট করবে না। তো প্র্যাকটিস ম্যাচে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর রান দিচ্ছে, মানে প্র্যাকটিস ম্যাচে মিনিমাম রান হচ্ছে 250, 270, 200+ রান। তো আরসিবির বোলারদের যে কি অবস্থা হয়েছে ব্যাটসম্যান নেই জানে। আর এই আইপিএলটা মনে হচ্ছে ব্যাটসম্যানদের তরফে যাবে, কারণ কোনো বোলারকেই যে সম্মান করছে না, কোনো ব্যাটসম্যানরা কাউকেই ছাড়ছে না। 6-6-4, মানে মানে হ্যাট্রিক অফ বাউন্ডারি হচ্ছে, হ্যাট্রিক অফ ফোর্স, হ্যাট্রিক অফ সিক্স। তো বিরাট কোহলির সঙ্গে আর একজন কিন্তু আমরা কথা না বললেই নয়, যে ভারতের বিপক্ষে বিশ্বকাপে 20 ওভারে বিশ্বকাপ আমরা সবাই জানি, জেকব বেথেল ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান কিন্তু অসাধারণ খেলেছিল, তিনিও আছেন। তার সাথে জর্ডান কক্স, এই বিদেশিও থাকবে। তো রোমারিও সেপার, টিম ডেভিড এরা খেলবেই, জস হেজেলউড, ফিল সল্ট, এর মধ্যে থেকে কাকে খেলা এবার দেখা যায়। আর বিরাট কোহলির তো আলাদা নেতৃত্ব থাকবেই মাঠের মধ্যে, যেভাবে চিয়ার আপ করে, প্রত্যেকটা এনজয় করে এবং অন্যকে মোটিভেট করে, সব থেকে বড় কথা। তো আরসিবির এই আর কি কাপ জিততে পারবে? তো তোমাদের কি মনে হচ্ছে আরসিবি ফ্যানেরা অবশ্যই জানাবে। এবং মনে হচ্ছে কি কোহলি কত রান করতে পারে এই আইপিএলে হাইস্ট স্কোর, এটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। দেখা যাক।